হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবী বলছেন, আবু বকর তুমি জান্নাতি। এই আবু বকর কে আপনারা তো জানেন, এই হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের বাল্যকালের বন্ধু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছরের ছোট ছিলেন, আল্লাহর নবী 1 বছরের বড় ছিলেন। আল্লাহ নবী বাল্যকালের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক, যৌবনের সাথী হযরত আবু বকর সিদ্দিক যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত কইরা চলে যান, তখন আল্লাহ বললেন, নবী গো তুমি মক্কা ছেড়ে মদিনার দিকে যাইবে, সঙ্গে করে আবু বকর সিদ্দিককে নিয়ে নাও। আবু বকর সিদ্দিককে তুমি সঙ্গী থেকে বাদ দিও না, ওকে সঙ্গে নিয়ে নাও। ইসলাম দরদি ভাইয়ের আমার, ইনি হলেন হযরত আবু বকর। আল্লাহ নবীকে ডেকে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার বাল্যকালের বন্ধু, আপনি তো আমার যৌবনের সাথী, আপনি তো আমার ব্যবসা বাণিজ্যের সাথী, আপনি তো আমার হিজরতের সাথী। ইয়া রাসূলুল্লাহ এগুলা তো সাথী সাথী, আমার মনের বাসনা, আপনাকে আমি আমার রক্তের সঙ্গে গুছিয়ে নিব, আমার রক্তের সঙ্গে আপনাকে মিলিয়ে নিব, আমার রক্তের যোগাযোগে আপনাকে যোগ কইরে নিব। আল্লাহ নবী বলছেন, ও আবু বকর তুমি আমাকে রক্তের সঙ্গে কেমন করে মিলাবে, তোমার সঙ্গে আমাকে তুমি কেমন করে মিলিয়ে নেবে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে আছে, মাত্র 7 বছর বয়স, যার নাম হলো আয়েশা সিদ্দিকা। এই আয়েশাকে আপনাকে আমি দান করব। ইয়া রাসূলুল্লাহ আয়েশাকে দান করে আপনাকে আমি জামাই বানাবো। আয়েশা আমার রক্তের তৈরি, মা আয়েশা আমার রক্তের বানানো, অতএব রক্তের সঙ্গে রক্ত মিলিয়ে দিয়ে আপনাকে রক্তের সঙ্গে আমি যোগাযোগ কইরে দিব। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। ইনি হলেন হযরত আবু বকর, যার জন্য আল্লাহ রাসূল বলেছেন, হে আবু বকর আনতা ফিল জান্নাহ, তুমি জান্নাতি। একজন হলো হযরত উমর ফারুক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা তো সবাই জানেন। এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরা আমার, তিনি যখন কাফের ছিলেন তখন যত শক্ত ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামের জন্য তিনি আরো কঠোর হয়ে গেছিলেন। এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যাইতো না, শয়তান পর্যন্ত যাইতো না। ইনি হলেন হযরত উমর ফারুক। হযরত ওসমান গনি নাম তো শুনেছেন, হযরত ওসমান গনি। হযরত ওসমান গনি আল্লাহ নবীর জামাই বাবু। সৌদি আরবে মক্কা নগরীতে হযরত ওসমান গনির উপর দিয়ে মালদার আর কেউ ছিল না। গনি মানে হলো মালদার, ইনার নাম হলো ওসমান গনি, এনার মালদার। আল্লাহ এত ধন সম্পদ দিয়েছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইসলাম দরদি ভাইরা আমার, আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানির জন্য, ইসলামের জন্য, ইসলামের যুদ্ধের জন্য এই অস্ত্র ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টা উট আল্লাহ রাস্তায় দান কইরা দিয়েছিলেন। বলেন একটা উটের দাম কত? 100টা উট আল্লাহ রাস্তায় উনি দান কইরা দিয়েছিলেন। ইনি হলেন ওসমান গনি। আল্লাহ নবীর 4টা কন্যা, একটা কন্যার নাম হলো বিবি ফাতেমা, একটা কন্যার নাম হলো উম্মে কুলসুম, একটা কন্যার নাম হলো জয়নব, একটা কন্যার নাম হলো রুকাইয়া। রুকাইয়া মেয়েটা আল্লাহ নবীর বড়, আল্লাহ নবীর বড় মেয়ে। সব মেয়েগুলোর মধ্যে রুকাইয়া বড় ছিল, তাই রুকাইয়ার বিবাহ দিয়েছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। দৈব আযাবে সেই যুগের রোগে আক্রান্ত হয়ে রুকাইয়া ইন্তেকাল হইয়া যায়। আল্লাহ নবী মনে মনে ভাবেন, এত সুন্দর জামাই ছাড়া যাবে না, আমি কি করব কি করব। আর একটা কন্যা আল্লাহ নবীর বিয়ের মতো হয়ে উঠেছিল, যার নাম হলো উম্মে কুলসুম। আল্লাহ নবী ডেকে বললেন, ওসমান গনি আমার উম্মে কুলসুমকে আমি মনে মনে ভাবছি তোমাকে দান কইরা দিব, তোমার বিবাহ বন্ধনে বেঁধে দিব, হালকা বিলতা তুমি কি তাকে কবুল করলে? হযরত ওসমান গনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কন্যা আপনি আমাকে দান কইরাছেন, আল্লাহ নিয়ে নিয়েছে, আবার যদি একটা কন্যা আপনি আমারে দান করেন
আমার চাইতে ভাগ্যবান আর কে হতে পারে? কাবিল তো ইয়া রাসূলুল্লাহ, আমি কবুল কইরা নিলাম। আর হযরত ওসমান গনির সঙ্গে আর একটা কন্যার বিবাহ হলো, যার নাম হলো উম্মে কুলসুম। হাদিসের ভিতরে ওসমান গনিকে বলা হয় যুন্নুরাইন। হাদিস ওসমান গনিকে যুন্নুরাইন বলা হয়। দুটো কন্যা আল্লাহ রাসূল দান করেছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন জান্নাতি। আব্দুর রহমান বিন আউফ তার জন্য বলেছেন জান্নাতি। বিবি ফাতেমা তো জাহরা খাতুনে জান্নাত। এই যে মামা হাসান ও হুসাইন এরা সব জান্নাতি। আবু তালহার জন্য আল্লাহ নবী বললেন, আবু তালহা তুমি জান্নাতি। মদিনার মসজিদের সামনে, মসজিদে নববীর সামনে বিরাট একটা খাজুরের বাগান ছিল। হাদিসে বাগানটার নাম লেখা আছে বাইরোহা। এই বাইরোহা বাগানের মালিক ছিলেন আবু তালহা। এই বাগানে 600টা খাজুরের গাছ ছিল, বিশাল বিশাল খাজুরের গাছ। আমাদের এই খাজুর নয়, সেটা প্রেম খাজুর, যেটা আমরা সৌদি আরব থেকে নিয়ে এসে খাই। এই প্রেম খাজুর 600টা গাছ ছিল। আমার দিনে রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী মদিনার মসজিদে বসেছিলেন। আবু তালহা তিনি খাজুরের বাগানে আসরের নামাজ পড়তেছিলেন, আসরের নামাজ আদায় করতেছিলেন। খাজুরের বাগানের খাজুর পেকে পেকে লাল হয়ে গেছিল, কাঁদি সব লাল ধরেছে। গাছের চেহারা তেমনি আর গাছের খাজুরও তেমনি, কাঁদির কাঁদি খাজুর ধরেছেন। রকমারি পাখি, লাল রঙের পাখি, হলুদ রঙের পাখি, সবুজ রঙের পাখি, এরা ঝাঁকের ঝাঁকা বাগানে আইসা বসেছে। আর তারা আপন ভাষাতে গান ধরেছে, আপন ভাষাতে পাখিরা গান ধরেছে। ফুড়ুত ফাড়ুত করে এই কান্দি থেকে ওই কান্দিতে বসছে, ওই কান্দি থেকে ওই কান্দিতে বসছে। ভালো ভালো খাজুরগুলোকে ফুটিয়ে ফুটিয়ে খাচ্ছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে যাই নামাজে বসে বসে ওর দিকে তাকাচ্ছে। মনে কত আনন্দ, মনে কত আনন্দ। আমার বাগানে রকমারি পাখি আইসাছে, তারা মধুর সুরে বাগানে আমার গান ধইরাছে, গান ধইরাছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওইখান দিয়ে বাগানের পাশে দিয়ে একজন লোক চলে যাচ্ছে, কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ ভীরু হতে পারবে না, জান্নাতি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বতের জিনিস, প্রেমের জিনিস, ভালোবাসার জিনিস আল্লাহ রাস্তায় দান না কইরে দিবে। আবু তালহা মনে মনে ভাবলো, হাই রে হাই, এই পৃথিবীতে আমার তো মায়া মমতার জিনিস অনেক আছে, তার মধ্যে সবচাইতে বড় মায়া মমতার জিনিস আমার এই বাগে বাইরোহা। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এই বাগানটাই আমার কাছে চাইছে, আল্লাহ এই বাগানটাই মনে হয় আমারে দান করার জন্য বলছে। তাই তিনি বাগান থেকে মারলেন একটা ছুট, এত দৌড় মারলেন, একই দৌড়ে গিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের সামনে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আবু তালহা বলো কি হলো, কিসের জন্য তুমি হাঁপাতে হাঁপাতে ছুটে চলে আসলে? বলে লান তানালুল বিররা, মনে হয় ইয়া রাসূলুল্লাহ আমারই জন্য নাজেল হইয়াছে, আমারই জন্য নাজেল হইয়াছে। আপনি সাক্ষী থাকুন, এই বাইরোহা বাগান আমি আল্লাহ রাস্তায় দান কইরা দিলাম, আল্লাহ রাস্তায় আমি দান কইরা দিলাম। আল্লাহ রাসূল বলছেন, গোটা বাগানটাই কি তুমি আমার আল্লাহ রাস্তায় দান করলে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি গোটাই বাগানটা দান কইরা দিলাম। নবী বললেন, না, তোমার গোটাই বাগানটা নেওয়া যাবে না। বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে অর্ধেকটা দান কইরা দিলাম। নবী বলছেন, অর্ধেকটাও নেওয়া যাবে না। বলে হুজুর কেমন নেওয়া যাবে? বলে এই মালটাকে 3 ভাগ করো, একটা তোমার নিজের জন্য রাখো, তোমার আত্মীয় স্বজন ওয়ারিসগণ, ওয়ারিস যারা যা তোমার জন্য তোমার ওপরে যারা দাবি রাখে, তোমার ওয়ারিসগণ, ওয়ারিসদের জন্য একটা অংশ রাখো, আর একটা অংশ তুমি আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স কইরা দাও। তোমার মালের 3 ভাগ করো, 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখো, কারণ তুমি তো মইরা যাওনি, তুমি তো মইরা যাওনি, তোমার এখনো দরকার। অতএব তুমি এমন ভাবে দান করো না।
যাতে তুমি ভিখারি হইয়া যাও, যাতে তুমি ভিখারি হইয়া যাও। তাই একটা ভাগ তোমার জন্য রেখে দাও, আর একটা ভাগ তোমার ওয়ারিস দেনের ওর জন্য তুমি রেখে দাও, আর একটা ভাগ তুমি আল্লাহর রাস্তায় দান কইরা দাও। বললেন ইয়া রাসূলুল্লাহ, তাই হলো, আমি একটা ভাগ আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম। ইনি হলেন আবু তালহা। আল্লাহু আকবার। হ্যাঁ, যার জন্য আল্লাহ রাসূল বললেন আবু তালহা তুমি জান্নাতি। আসেন ঘটনাটা আপনাকে শোনাই। আল্লাহ নবীর 4টা কন্যা, তার মধ্যে হযরত ওসমান গনির সঙ্গে যেটা বিবাহ হয়েছিল রুকাইয়া, রুকাইয়ার যেদিন ইন্তেকাল হইয়া যায়, আল্লাহ নবী বড় সাদমা হয়েছিলেন। আল্লাহ নবী খুব কষ্ট পেয়েছিলেন, আল্লাহ নবী খুব কন্দন কইরেছিলেন, খুব কেঁদেছিলেন। এই আপনার রুকাইয়ার ইন্তেকালের সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা দিচ্ছেন, রুকাইয়ার জানাজার পর লাশটা যখন নিয়ে আসা হলো, কবরের সামনে যখন লাশ নিয়ে আসা হলো, আমি দেখলাম আল্লাহ নবী কবরের পাশে দাঁড়িয়ে, আল্লাহ নবী কবরের পাশে দাঁড়িয়ে দুই চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্না করছেন। দুই চোখের পানি গাল দিয়ে বয়ে চলে যাচ্ছে, দাড়ি ভিজে চলে যাচ্ছে। নবী আমার কাঁদছেন। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবারা, আমার রুকাইয়াকে কবরে কে নামাবে? রুকাইয়াকে কবরে কে নামাবে? কে নামাবে? কে নামাবে? আল্লাহ নবী বললেন, আজকে যে তাহাজ্জুদের নামাজ পড়েছ, এশার নামাজ পড়ে আল্লাহর জিকির আজকারের মাধ্যমে যারা রাত্রিটা কাটিয়ে দিয়েছ, তাহাজ্জুদের নামাজ আদায় করেছ, ফজরের নামাজ পড়ে আমার এই জানাজায় আসিয়াছ, সংসার করনি, আজকে যে সংসার করনি, এই রকম কোন ব্যক্তি আছো, আমার রুকাইয়াকে কবরে নামাও। সব সাহাবারা চুপচাপ, কথা বলেন না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাইনি, আমি বাড়ি যাইনি, আমি মসজিদে নববীর ভিতরে আল্লাহর জিকির আজকারে কোরআন তেলাওয়াতে আমি মাশগুল ছিলাম। তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, ফজরের নামাজের পর আপনার এই মেয়ের জানাজার জন্য আমি হাজির হইয়াছি। আল্লাহ নবী বললেন, আবু তালহা তুমি কবরে নেমে যাও। আবু তালহা কবরে নামলেন, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কবরে লাশ নামানো হইল। ইনি হলেন আবু তালহা। এক কথাতে যার নাম আছে তার দাম আছে, যার দাম আছে তার কাম আছে। তো দেখেন আল্লাহ যে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিলেন, এমনি দিলেন না, তাদের মধ্যে বিশাল আল্লাহর ভীরু, আল্লাহ ভীরুতা এবং জান্নাতি কাজ তাদের মধ্যে আছে। তাই তো আল্লাহ দুনিয়াতেই 10 জনের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন।